সংসদীয় স্বৈরতন্ত্র। তারপরে আরেকটা হলো আমরা পুরানো পথে হাঁটছি এবং পুরানো পথে হেঁটে কিন্তু নূতন গন্তব্যে পৌঁছা যাবে না। বহির্বিশ্বের সৃষ্ট সংকট, যার ভয়াবহ প্রভাব আমাদের উপর পড়ছে এবং পড়বে, এবং যেই সংকটগুলো আমরা সৃষ্টি করছি, যে গণভোটের রায় নকশ করে দেওয়ার কিংবা এটা নিয়ে টালবাহানা করার, এবং যে অধ্যাদেশগুলো যে সরকারের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করবে এবং এবং মানুষের কল্যাণ বয়ে আনবে, সেগুলো বাতিল করার চেষ্টা করছি কিংবা সেগুলো নিয়ে গড়িবসি করছি। এগুলো আমাদের এই সংকটকে আরো ঘনীভূত করবে। তাই আজকে আমাদের সবচেয়ে দরকার ঐক্য। যে ঐক্যের মাধ্যমে, তোমাদের এই সকলের ঐক্যের মাধ্যমে, আমাদের এই তরুণদের নেতৃত্বে যে এই ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যের মাধ্যমে আমরা স্বৈরাচারী ব্যবস্থার পতন ঘটিয়েছিলাম। একটা নূতন ভবিষ্যতের কথা আমরা সেদিন চিন্তা করেছিলাম, স্বপ্ন দেখেছিলাম। তো আজকে এটা ভণ্ডুল হতে যাচ্ছে। আমাদের মধ্যে যে অনৈক্য এবং অহেতুক অনৈক্য, বিশেষত আমরা যারা নিজেরা সৃষ্টি করছি, গণভোট নিয়ে গড়িবসি এবং একই সাথে এই অধ্যাদেশগুলো বাতিল করার মাধ্যমে। তো আমি একজন বয়োজ্যেষ্ঠ নাগরিক হিসাবে আমি অনুরোধ করতে চাই সরকারের কাছে, সরকার দলীয় সংসদ সদস্যদের কাছে, যারা নীতি নির্ধারক তাদের কাছে, আল্লাহর ওয়াস্তে 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। সৃষ্টিকর্তার ওই দোহাই দিয়ে অনুরোধ করছি, আপনারা এই জাতির মধ্যে ঐক্য সৃষ্টি করার চেষ্টা করুন, অনৈক্য নয়। এই ভয়াবহ মুহূর্তে আজকে আমাদের সবচেয়ে দরকার ঐক্য। যেমনি ভাবে আমাদের ঐক্য দরকার ছিল সেই হাসিনাকে বিতাড়নের জন্য, আজকে আমাদের এই ভয়াবহ সংকটগুলোকে দূর করার জন্য আজকে আমাদেরকে আবারও ঐক্য সৃষ্টি করতে হবে, এবং তার মাধ্যমেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আমরা ভালো অবস্থানের দিকে যেতে পারবো। আর তা না হলে কিন্তু আমরা আবারও সেই সংকটের দিকে যাব, এবং যার ভয়াবহ পরিণতি শুধু জনগণকে ভুগতে হবে না, জনগণকে আমরা সবাই ভুগবো এই পরিণতি, এবং ক্ষমতাসীন দল যারা আছে তারাও এর পরিণতি ভুগবে। তো আমি আশা করব যে আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করব। এবং আরেকটা কথা আমি বলছিলাম গতকালকেই, দুটো কথা বলছিলাম। একটা হলো যে এটা কি এই 2/3 সংখ্যাগরিষ্ঠতার অভিশাপ কিনা, দি কার্স অফ দ্য 2/3 মেজরিটি। হ্যাঁ, সংসদীয় স্বৈরতন্ত্র। তারপরে আরেকটা হলো আমরা পুরানো পথে হাঁটছি এবং পুরানো পথে হেঁটে কিন্তু নূতন গন্তব্যে পৌঁছা যাবে না। তো আমরা কি আসলে পুরানো পথে হাঁটছি নাকি উল্টো দিকে হাঁটছি? উল্টো দিকে হাঁটলে তো আমরা তার ভয়াবহ পরিণতি আমরা এড়াতে পারবো না। তো যে কথা বলে আমি শেষ করব, আমি এত কিছু সত্ত্বেও আমি আশাবাদী হইতে চাই। কারণ আশাবাদী হওয়ার একটা কারণ হলো যে এখন এই যেই যা যা করার চেষ্টা করছে বর্তমান সরকার, মানুষ মেনে নিচ্ছে না। মানুষ সোচ্চার প্রতিবাদ করছে, আমাদের তরুণরা প্রতিবাদ করছে, আপনারা প্রতিবাদ করছেন, অন্যরা সবাই প্রতিবাদ করছে। এটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, এবং এই নিয়ে আমরা সোচ্চার ভূমিকা পালন করছি। তো আমাকে আশাবাদী করে, যেমনি ভাবে যেই 5ই আগস্টের আগে ওই যে কোনো বাধা তার রোধে না কো পথ কেবলই সম্মুখে চলে, কোনো বাধা তার রোধে না কো পথ কেবলই সম্মুখে চলে, এইরকম মানসিকতা, এইরকম দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের তরুণরা আমাদেরকে নেতৃত্ব দিয়েছে। আমরা তাদের পাশে ছিলাম, তাদের সাথে ছিলাম। আমরা মঞ্জুল মুকসেদে পৌঁছেছি, সাফল্যে পৌঁছেছি।